না জানি কোন সময় কোন দশা গটে আমারে, আমি বসবো এমন সাধুর সাধে বাজারে, আমার পাপি মন কিয়া বসবে এমন সাধুর সাধে বাজারে, আমি আর কি বসবো এমন না জানি কোন সময় কোন দশা গটে আমারে, বসবো এমন সাধুর সাধে বাজারে, আমি আর কি বসবো এমন। সাইজি এমনই তার ভাব অর্থ, কি বলবো। আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাইজি তিনি একজন মহামানুষ। তার গুণ আমার এই পাপী মুখে বলার ক্ষমতা নেই। ধন্য সাইজি, ধন্য মহাপুরুষ। তার যে ভাব বাণী অশুদ্ধ মানুষকে পরিশুদ্ধ অবস্থানে নিয়ে আসতে পারে। দেখেন এই ভাবে সাইজি কি বুঝিয়েছে, আমার এই দেহ অনিশ্চিত, যার কোনো নিশ্চয়তা নেই, একটা সেকেন্ডের ভরসা নেই, কখন আমার এই পাখি উড়ে যাবে, কখন আমার জীবনে কোন দুর্দশা নেমে আসবে, কেউ জানে না, আমি নিজেও জানি না। তাই সাইজি বলেছে, না জানি কোন সময় তোমার জীবনে কোন দশা ঘটে। তুমি তো সাধুর দর্শনে এলে না, সাধুর স্বাদ বাজারে এলে না, তুমি তো স্বাদ বুঝলে না। সাধু শব্দের অর্থ পবিত্র মানুষ, যার ভিতরে কোনো আমিত্ব নেই। এই আমিত্ব নেই যার ভিতরে, তারা যে ভাব নিয়ে, স্রষ্টার ভাব নিয়ে ওই গাছতলায় বসে স্রষ্টার দর্শন, নবীর দর্শন, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে প্রেমের যে আলাপন, যে মানুষ হওয়ার তাগিদ দেয়, খারাপকে ভালো করা, অশুদ্ধকে শুদ্ধ করা, অনিষ্ঠাকে নিষ্ঠা করা, দর্শন যেটাই হয় সেটাই সাধুর বাজার কিংবা সায়ের বারাম খান। সেখানে বসতে হয়। কেন বসতে বলে? তুমি তো কখন তোমার পাখি উড়ে যাবে, তোমার কি হবে তুমি জানো না। তুমি দ্রুত আকারে একটা সাধুর সঙ্গ করো, আল্লাহ কিংবা আল্লাহ রসুল যা বলেছে তা পালন করো, সর্বদাই সাধুর সঙ্গ করে নিজের আমিত্বকে ত্যাগ করো। সাধুর দরবারে গেলেই তুমি দোষমুক্ত হতে পারবা। কেননা আমারই এক বাজান ফারুক দেওয়ান সাহেব, তিনি গান লিখেছেন,
দোষযুক্ত হয়ে কেন খুঁজিতেছ নিদোষীর? দোষ মুক্ত হয়ে দেখো সামনে আসবেন পরোয়ারে। দোষ মুক্ত হয়ে দেখো সামনে আসবেন পরোয়ারে। দোষযুক্ত হয়ে কেন খুঁজিতেছ নিদোষীরে? দোষ মুক্ত হয়ে দেখো সামনে আসবেন পরোয়ারে। আমি হয়তো গানটি সুর দিতে পারলাম না, কিন্তু বিচার বিবেক করে দেখুন, কত সূক্ষ্মতম জ্ঞান থাকলে এই ধরনের একটি গান লিখতে পারে। আপনি সাধুর দরবারে যান, সাধুর দর্শনে যান, সেখানে দোষ নেই, দোষ মুক্ত। নিজেকে দোষমুক্ত করতে হলে সাধুর দর্শন। পরের অন্তরায় সাই কি বলছে দেখে, সাধুর বাজারে কি আনন্দময়, আমাবস্যা পূর্ণি চন্দ্র উদয়। সাধুর বাজার কি আনন্দময়, আমাবস্যা পূর্ণি চন্দ্র উদয়। সাধুর বাজারে গেলে তুমি দুনিয়াদারির কথাবার্তা ভুলে যাবা, সকল অস্থিরতা তোমার থেকে দূরে যাবে। তোমার ভিতরে শুধু আনন্দময় স্রষ্টার প্রেম, নবীর প্রেম তোমার ভিতরে জাগ্রত করে দিবে। কি আনন্দময়! আমাবস্যা, তার মানে তোমার ভিতরে আমাবস্যা লেগে আছে, অন্ধকার, পাপে জর্জরিত হয়ে অন্ধকার, বিভিন্ন দোষকুটির কারণে তোমার ভিতরে অন্ধকার, মোহের লোভে তুমি অন্ধকারে পড়ে রয়েছ। কিন্তু সাধু তোমাকে সেখান থেকে মুক্তি করে এনে তোমাকে পূর্ণ চাঁদে পরিপূর্ণতা দান করবে। আমাবস্যা পূর্ণি চন্দ্র উদয়। অন্ধকার থেকে যেমন চন্দ্র উঠে আলোকিত হয়, তুমি পাপ থেকে মুক্তি হয়ে আলোকিত হয়ে যাবে। আছে ভক্তি নয়ন যা সকল বিশ্বতা, ভক্তি নয়ন যা সে তাজ বিশ্বতা, ভববন্ধন জালা যাই রে দূরে, বসবো এমন সাধুর সাধবা যারে, আমি আর কি বসবো এমন। দেখে ভেবে দেখো লক্ষ্য পরশি, সাধুর নামটি যায় শাস্ত্রে বাসি। তুমি যদি সাধুর দর্শনে পরশনে গিয়ে তোমাকে পাপ মুক্তি করতে পারো, পবিত্রতা অবলম্বন করতে পারো, তোমার ভিতরে যদি মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করতে পারো, তুমি যদি সত্যবাদী হতে পারো, তোমার নাম পৃথিবীর ইতিহাসে রয়ে যাবে। তুমি যদি পরিশুদ্ধ মানুষ হতে পারো, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য ব্রহ্মাণ্ড কাঁদবে, কেননা তুমি মানুষের কল্যাণে কাজ করেছো, মানুষকে ভালোবাসা দিয়েছো, সাধুর দর্শনে গিয়েছো। ভেবে দেখো লক্ষ্য পরশি, সাধুর নামটি যায় বাজান শাস্ত্রে বাসি। আছে গঙ্গা মা জননী প্রতীত প্রবণী, গঙ্গা মা জননী প্রতীত পাবনী, তারা তো সাধু বাঞ্ছা করে। এখানে বুঝিয়েছে যত দেব দেবতা
যত অলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূল সকলেই একজন পরিশুদ্ধ মানুষের কাছে অনেক কিছু আশা করি, মানে বাঞ্ছা করি। দেব দেবতা ও নবী রাসূল অলিয়া উলিয়া সকলেই আল্লাহ বলেন, যা কিছু বলেন, সবাই আমার দিকে চেয়ে আছে। আমি কখন তাদের রঙে রঞ্জিত হব? পরিশুদ্ধ মানুষ হয়ে আমি আল্লাহর জাতের সাথে মিশে যাব, সেফাত থেকে জাতে মিশে যাব। পরের অন্তরা দেখেন কত সুন্দর কথা লিখেছে। কি বলবো, মাঝে মধ্যে চিন্তা করি আত্মসমর্পণ করেছি, কিন্তু আত্মসমর্পণকারী হতে পারিনি। এখনো ভিতরে মিথ্যা আছে, অহংকার আছে, লোভ আছে, রাগ আছে, ক্রোধ আছে। এখনো পরের ক্ষতি করতে মন চায়, গীবত করতে মন চায়। কি করব? চেষ্টা তো কম করছি, কিন্তু দুনিয়া নিয়ে থাকি না। এই যে একটা মোহ, এটা অনেক বড় একটা মায়ার জাল। এই মায়ার জাল কেটে নিজেকে পরিশুদ্ধ অবস্থানে আনতে, দোষমুক্ত অবস্থায় আনতে কি যে একটা যন্ত্রণা, তা সমাজকে বাজান বোঝানো যায় না। আমি মন মানুষ হইলাম না, সারা জীবন পেয়ে গেলাম এই মোহের কুমন্ত্রণা। আমি সারা জীবন ভালো মানুষ হইতে পারলাম না, পেয়ে গেলাম শুধু মোহের কুমন্ত্রণা। বাউল সাদ্দামের মনে সেই যন্ত্রণা, তাই তো দুঃখ শেষ হইল না। গুরু দর্শন আমার হইল না, আরে গুরু দর্শন আমার হইল না। সাইজি দেখেন কতটুকু নিজেকে ছোট করেছে সৃষ্টির কাছে, সাধুর কাছে, সাধু দর্শনের কাছে। আমি দাসের দাস, একজন সাধুর দাসের যোগ্য নয়, তবু কোন ভাগ্যেতে এলাম সাধুর সার সবাই। বাহ, কি বলবো দরদি, আমি এমনই এক পাপী বান্দা, আমি আমার দয়ালের দাসের যোগ্য নয়। কোন পূর্ণে আমি এই সাধু দর্শনের ভিতরে আসতে পেরেছি, কিন্তু পরিপূর্ণভাবে সাধু দর্শন পাইনি। আমি আশা করছি, আমি লোভ করছি না, আমি মালিকের কাছে একটি প্রার্থনা করি, ও মালিক, তোমার কুপথে আমাকে নিও না। এই হাত দিয়ে যেন হারাম কামাই না খাই, এই মুখ দিয়ে যেন মিথ্যা কথা না বলি, এই কান দিয়ে যেন কুকথা না শুনি, এই চোখ দিয়ে যেন পরেরটা দেখে লোভ না করি, এই নাক দিয়ে যেন খারাপ গন্ধ না পাই, কোনো দ্রব্য নিশার ভিতরে যেন না জড়াই। আমি সাধুর সাথ সবাই আসা বা বসার স্থান পেয়েছি, তাই তোমার কাছে চিরকৃতজ্ঞ। মালিক,
তুমি সাইজের মতো আমাকে ছোট করে রেখো সব জায়গায়। আমি বড় হতে চাই না। আমি আমার ভিতরে যেন কোনো প্রকারে অহংকার না আসে, আমি এই সেই। বাজার আমি যেন ছোট হয়ে থাকতে পারি। আমি দাসের দাস, আমার নবীজির দাসের যুগ এমন একজন মহামানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসলে আবার চলে গেলেন, কিন্তু এই দুনিয়ার মানুষকে এমন কিছু দিয়ে গেলেন, এমন ভালোবাসা দিয়ে গেলেন যে ইতিহাসের পাতায় পাতায় ওনার নাম রয়ে গেলেন। সবাই তাকে সম্মান সালাম, সবাই তার নামে কিয়াম দুরূদ সকল। দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। আমি দাসের দাস, গুরুজির দাসের যুগ নয়, কোন ভাগ্যেতে এলাম সাধুর শাসবাই। দাসের দাস, দাসের যুগ নয়, কোন ভাগ্যেতে এলাম সাধুর শাসবাই। ফকির লালন বলে ভক্তিহীন অন্তর, লালন বলে মা ভক্তিহীন অন্তর, আমি এবার বুঝি মইলাম কাদা চরে। ভুল করিলেই কাদা চরে পড়তে হবে, সূক্ষ্ম মানুষ না হলেই কাদা চরে পড়তে হবে। পাপিষ্ঠ লোকের কোনো শান্তি নাই, সে বারবার কাদা চরে। আমি এবার বুঝি মরলাম এই দুনিয়ার কাদা চরে, বসবো এমন সাধুর সাধে বাজারে, আমি আর কি বসবো এমন